জয়গুরু। আজকে অষ্টাঙ্গ যোগের ধারণা সম্পর্কে আলোচনা করব। অষ্টাঙ্গ অর্থাৎ যোগের 8টি অঙ্গ রয়েছে। প্রথমে যম, তারপরে নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই 8টি হলো যোগের অঙ্গ। ধাপে ধাপে একটি থেকে অন্যটিতে যেতে হয়। আমি পূর্বে বেশ কিছু আগে যম, নিয়ম, আসন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে খুব সংক্ষেপে ধারণা সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ প্রত্যাহার এর পরে ধারণা এবং ধারণার পরে ধ্যান, ধ্যানের পরে সমাধি আমরা পাব। তাহলে ধ্যান করবার আগে ধারণাটা ঠিক করে নিতে হবে। ধারণা অর্থাৎ কি, ধারণা জিনিসটা কি, সেটা অনেকেই আমরা বোধগম্য আমাদের নেই। তাই ধারণা সম্পর্কে অল্প কথায় 2-4টি কথার মধ্যে বোঝানোর চেষ্টা করব আপনাদের। দেশবন্ধ চিত্তস্য ধারণা। পতঞ্জল শাস্ত্রে, যোগ শাস্ত্রে উল্লেখ আছে দেশবন্ধ চিত্ত ধারণা, অর্থাৎ চিত্তকে দেশ বিশেষে বন্ধন করিয়া রাখার নাম হলো ধারণা। কথাটা যদি আমি বুঝিয়ে বলি, তাহলে আমাদের মন প্রতিনিয়ত বিভিন্ন দিকে ধাবিত হয়। কোন নির্দিষ্ট বস্তু চিন্তা করতে চাইলে মন কিন্তু তা করে না। কিছু সময় একটা বস্তু চিন্তা করবে, আবার কিছুক্ষণের মধ্যে অন্য কোনো কিছু চিন্তায় মন ব্যস্ত হয়ে যায়। ধারণাটা হলো ধ্যানের আগের স্টেপ, অর্থাৎ কোন নির্দিষ্ট মূর্তিকে যে যোগী বা যে সাধক যে মূর্তি চিন্তা করুক না কেন, কেউ সনাতন ধর্মের দেবদেবীর উপাসনা করে বা ধ্যান করতে চায় বা তাকে সাধন করতে চায়, কেউ আবার গুরুরূপ গুরুমূর্তি চিন্তা করতে চায়। সাধক যে চিন্তাই করতে চাক না কেন, প্রথমে যখন সেই গুরুকে বা সেই মূর্তিকে চিন্তা করবে, মন এদিক ওদিক প্রতিনিয়ত যাবে এবং বিষয়ের চিন্তা, সংসার চিন্তা, জরা রোগ ব্যাধির চিন্তা, বিভিন্ন চিন্তায় মনকে আকর্ষণ করবে। এই সকল চিন্তা দূরে ঠেলে দিয়ে মনটাকে একটা রূপে, একটা বস্তুর দিকে আকর্ষিত করার চেষ্টার নামই হলো ধারণা। যখন ধারণা মানে চেষ্টায় আপনি সাকসেস হবেন, যখন মনকে জোর দিলেই সেই নির্দিষ্ট মূর্তির দিকে মন থাকবে, তখন আপনার ধারণা সিদ্ধি হবে এবং আপনি ধ্যানে অভিবেশন করতে পারবেন। যতক্ষণ না ধারণা আপনার মন আপনার কথা না শুনবে, ততক্ষণ আপনি ধ্যান করতে পারবেন না। এবং ধ্যান করতে চাইলে বিভিন্ন কথা, বিভিন্ন রূপ, বিভিন্ন বিষয় আপনার মন আকর্ষিত হবে। তো আগে ধারণা মানে মনকে জোর করে একটা রূপে প্রতিস্থাপন করাটাই হলো ধারণা। তো আগে সেটা করতে হবে। এরপর আপনি ধ্যান করলে পরে ধ্যানের মাধ্যমে আপনার সেই কাঙ্ক্ষিত বস্তুকে বা কাঙ্ক্ষিত রূপকে, গুরু হোক বা যে কোনো দেবদেবী, যে কোনো বস্তু, যে কোনো আরাধ্য দেবতাই হোক, তখন ধ্যানের মাধ্যমে আপনার হৃদয় মন্দিরে এসে ধরা দেবে। কিন্তু এর আগে ধারণাটাকে অর্থাৎ মনটাকে জোর করে সে নির্দিষ্ট স্থানে নিতে হবে, তবেই আপনি সেটা করতে পারবেন। তো আজকে অল্প কথা ধারণা সম্পর্কে কিছু ধারণা দিলাম, পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে এই পর্যন্ত। জয় গুরু।